যেই জিনিসটাকে তুমি মন থেকে করবে, মন থেকে চাইবে, তুমি সেটাকে অবশ্যই পাবে। তুমি যদি একটা মানুষকে মন থেকে ভালোবেসে থাকো, মন থেকে, কেন কি মন থেকে ভালোবাসলে প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো আশা থাকবে না, তার প্রতি কোনো রাগ থাকবে না। এমন যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসা তোমার জীবনে আসবেই, আসতে বাধ্য। বিকজ এটা ল অফ অ্যাট্রাকশন। তুমি যেরকম ভাবে ভাববে ঠিক সেই জিনিসটা তোমার কাছে ফিরে আসবেই। ভালোবাসার মানুষটাকে কি ইউনিভার্সের কাছে চাইলে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, কিন্তু ইউনিভার্স দেখবে যে তুমি কতটা ডিজার্ভ করো এই ভালোবাসাটা। ইউনিভার্সের কাছে যদি আমি মনের মানুষটাকে চাই তাহলে কি সেই মনের মানুষটাকে পাওয়া যেতে পারে? ইউনিভার্স মানে তুমি সেটাকে ভগবানও বলতে পারো, বা তুমি যেই নামে তাকে ডাকো সেই নামে তুমি ডাকতে পারো, কিন্তু সে কি আমাদের কথা শোনে? সে কি আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করে? আমি বলবো অবশ্যই করে, 100% করে। কিন্তু কতটা তুমি তোমার ইচ্ছেটাকে এখান থেকে রাখছো, মন থেকে রাখছো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ভাববে যে দাদা এইগুলো যে কি কথা বলে, এগুলো ফালতু ডায়লগ, বা এমনি হয়তো ভিডিও বানানোর জন্য বলছি। কিন্তু সত্যি কথা কি জানো তো, কিছু জিনিস নিজের লাইফে আমি এমন এক্সপিরিয়েন্স করেছি যেটা হয়তো কখনোই খোলাখুলিভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমার এই ভিডিওজের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেন কি আমি জানি যে প্রচুর লোক এমন আছে যারা আমার কথার সাথে কানেক্ট করতে পারবে, তারা বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। আমাদের সবারই না তার সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ থাকে। উনি কিন্তু আমাদের সবাইকে দেখছে, ওনার সাথে একটা আলাদা সম্পর্ক আছে যেটা কারোর সাথে পসিবল নয়। উনি সব জানেন। আজকের ভিডিওটা এই টপিকটা নিয়েই, যে তার কাছে চাইলে কি মনের মানুষটাকে পাওয়া যায়। পারলে ভিডিওটা এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মাঝে মাঝে যখন আমি যে উপরে যিনি বসে আছেন ওনার কথা যখন ভাবি, যখন ওনার সাথে কথা বলি, বিশ্বাস করো চোখে না আমার জল চলে আসে। তার কারণ এটাই যে ওনার সাথে না একটা অদ্ভুত কানেকশন আছে। যে উপরে যিনি বসে আছেন, তুমি তাকে ইউনিভার্স বলতে পারো, তুমি তাকে যেই নামেই ডাকতে পারো, কিন্তু ওনার সাথে একটা অদ্ভুত কানেকশন আছে। মানে এটা আমি আজ থেকে 2 বছর আগেও হয়তো এটা ফিল করতে পারতাম না, কিন্তু এখন আমি এটা ফিল করি যে উনি অলওয়েজ আমার আশেপাশেই আছে, আমাকে দেখছে। আর বিশ্বাস করো উনি আমার সব ইচ্ছে পূরণ করেছে। আজকের ডেটে আমার সব ইচ্ছে পূরণ করেছে। আমি যখন নিজের ছোটবেলাটা দেখি বা ভাবি, আর যাই নিজের লাইফে আপস অ্যান্ড ডাউনস আমার গেছে, সেখান থেকে যখন আমি আজকে নিজেকে যখন আমি দেখি যে আমি সুমন্ত, এটা আমার লাইফ। মেবি আমি অত সাকসেসফুল নই, আমার কাছে অনেক টাকা নেই, অনেক বড় বাড়ি গাড়ি কিছুই নেই, কিন্তু তারপরেও উনি আমাকে যেটা দিয়েছেন সেটা সত্যি আমি নিজেকে খুব লাকি ফিল করি। আর এই জন্যই আমি অনেক পজিটিভ থাকি, সবসময় পজিটিভ থাকি। অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করো। এটা কোনো ডায়লগ না যে বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো, ভালো জিনিস চিন্তা করো, ভালো কথা ভাবো, লোকেদের সাথে ভালো ব্যবহার করো, এত ইম্পালসিভ হয়েও না, এত প্যানিক করো না। অলওয়েজ বি পজিটিভ, পজিটিভ থাকার চেষ্টা করো। আমি জানি যে লাইফে এমন এমন ইস্যুস হয়, এমন এমন পরিস্থিতি আসে যে এই পরিস্থিতিগুলো আমাদের একটু হলেও ডাউন করে, সেটা স্বাভাবিক। কিন্তু
ডাউন হলেও আবার নিজেকে তুলে ধরে উপরে ওঠো, হেরে যেও না। মনে রেখো, একমাত্র তুমি নিজেকে হারাতে পারবে, আর কেউ তোমাকে হারাতে পারবে না। এই কথাগুলো কেন বলছে, এটার কি সম্পর্ক আজকে ভিডিওর সাথে, সেটা হলো যে মন থেকে যখন তুমি তার কাছে কিছু চাইবে, সেই ইচ্ছেটা তোমার পূরণ হবেই। যদি একটু আমার কথায় বিশ্বাস করে থাকো, তাহলে এই কথাটায় বিশ্বাস করো যে সেটা সত্যি পুরো হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি বলতো? আমরা অনেক কিছুই ভগবানের কাছে চাই, ইউনিভার্সের কাছে আমরা অনেক কিছুই চাই, সব ইচ্ছে আমাদের পূরণ হয় না। ইচ্ছে শুধু সেটাই পূরণ হবে যেটা তুমি মন থেকে চাইতে পেরেছো। আর মন থেকে সব কিছু চাওয়াটাও সম্ভব নয়, ফিলিংটাই আসে না। আমি একটা জিনিস আজকে তোমাদের বলতে পারি, আর এটা যারা আমার খুব কাছের লোক তারা জানে, আমি যেই যেই জিনিসগুলো মন থেকে চেয়েছিলাম, আমি সেই জিনিসগুলো পেয়েছি। আমি এটাও চেয়েছিলাম যে একদিন যদি সত্যি ভগবান থাকে তাহলে তার সাথে একদিন দেখা হবে। এটা আমি খুব মন থেকে চেয়েছিলাম, আর আমি এটা মানি, এটা আমার বিশ্বাস। লোকেদের আমি এক্সপ্লেন করবো না, এটা আমার বিশ্বাস যে আমি তার সাথেও একটা মানুষের রূপে সে কিন্তু আমার জীবনে এসছে, আমার তার সাথে দেখা হয়েছে। হয়তো ভাববে যে দাদাটা আজকে কি বলছে। আমি নিজের মনের কথাটা বলছি, যে যেই জিনিসটাকে তুমি মন থেকে করবে, মন থেকে চাইবে, তুমি সেটাকে অবশ্যই পাবে। তুমি ভালোবাসা চাইলে ভালোবাসাটা তুমি পাবে, কিন্তু সেটা কোন রূপে পাবে সেটা বলতে পারছি না। এর আগেও ল অফ অ্যাট্রাকশনের উপর আমি প্রচুর ভিডিওস বানিয়েছি। ল অফ অ্যাট্রাকশন একটা এমন জিনিস যেটা সত্যি আমি বিশ্বাস করি, এটা যে কি করতে পারে এটা আমাদের মধ্যে অনেকজনই জানে না। 90% লোকেরা বিশ্বাসও করে না, কিন্তু ল অফ অ্যাট্রাকশন লাইফ পাল্টে দিতে পারে। বাট এটার জন্য খুব দরকার যে তুমি পজিটিভ থাকো। তুমি যদি একটা মানুষকে মন থেকে ভালোবেসে থাকো, মন থেকে নিজেকে জিজ্ঞেস করবে, কেন কি মন থেকে ভালোবাসলে প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো আশা থাকবে না, তার প্রতি কোনো রাগ থাকবে না। এমন যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা তোমার জীবনে আসবেই। সেটা এই মানুষের রূপে না এলেও অন্য মানুষের রূপে আসবে, কিন্তু সেই ভালোবাসা তোমার কাছে আসবে, আসতে বাধ্য। বিকজ এটা ল অফ অ্যাট্রাকশন। তুমি যেরকম ভাবে ভাববে ঠিক সেই জিনিসটা তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু তার জন্য যেটা আমি বলেছিলাম, ল অফ অ্যাট্রাকশন একটা রুল আছে, FTBA, ফিলিংস, থট, বিলিভ, অ্যাকশন। ফিলিংটা হচ্ছে আসল। যদি ফিলটা তুমি সত্যি মন থেকে করো, যেখানে তোমার চাওয়া পাওয়া নেই, সেই রাগ নেই, তাহলে সেই মানুষটা ঘুরে তোমার জীবনে আসবে, সে যে রূপেই হোক না কেন। তাই যদি এই প্রশ্নটা তোমাদের মনে থেকে থাকে যে ভালোবাসার মানুষটাকে কি ইউনিভার্সের কাছে চাইলে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কিন্তু ইউনিভার্স দেখবে যে তুমি কতটা ডিজার্ভ করো এই ভালোবাসাটা। আমি মানুষটাকে ধরছি না, আমি ভালোবাসাটার কথা বলছি। কেন ভালোবাসাটা এখান থেকে হয়। তুমি অ্যাকচুয়ালি কিন্তু সেই ভালোবাসাটা চাও। এই যে আমরা বলি না যে একটা মনের মতন মানুষ চাই। তোমার মনের মতন কি, তোমার মনে একটা ইমেজ তুমি বানিয়ে রেখেছো যে এরকম হবে এই মানুষটা, যাকে তুমি এইভাবে ভালোবাসবে। তো এই মনের ভেতরে যে ইমেজটা আছে, সেই ইমেজটা নিয়ে একটা মানুষ তোমার জীবনে আসতে পারে। সেই মানুষটা যে কেউ হতে পারে, তার ক্যারেক্টারটা ওরকমই হবে যেটা তুমি চাইছো, কিন্তু তার জন্য তোমাকে মন থেকে সেটা হতে হবে, যেখানে তোমার অবভিয়াসলি তোমার কন্ট্রোল নেই। কিন্তু যদি এটা মন থেকে হয়, তুমি সেই মানুষটাকে অবশ্যই নিজের জীবনে পাবে। তোমার কর্ম তোমার ভাগ্যটা লেখে। তুমি যত পজিটিভ থাকবে
তুমি যতটা তার উপরে বিশ্বাস রাখবে, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখবে, তোমার সাথে ভালোই হবে। লাইফে না অনেক সময় অনেক রকমের প্রবলেমস এসে যায়, আমরা ভাবি যে আমাদের ভাগ্যটা খারাপ। না, এটা ভাগ্য খারাপ না, এটা লাইফের লেসেন, এটা লাইফের শিক্ষা যেটা তোমাকে দেয়া হচ্ছে। সব জিনিসকে পানিশমেন্ট ভেবো না, শাস্তি ভেবো না। অনেক কিছুই এমন হয় যেটা আমাদের শেখানোর জন্য করা হয়। আর কিছু শিখতে গেলে, লাইফ লেসেন নিতে গেলে, জীবনের শিক্ষা নিতে গেলে তোমাকে কষ্ট মাধ্যম দিয়েই যেতে হবে। যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যারা যারা কষ্ট হয়ে আছো এখন, তাদের এটাই বলবো যে পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো। তিনি সব দেখছেন, বিশ্বাস করো, তিনি সব দেখছেন। তোমার সাথে খারাপ কিছু হবে না। সবাই ভালো থেকো।